ভার্সেস অস্ট্রেলিয়া, হোয়াইট ওয়াশ আর হলো না। ভাবছিলাম হয়তো এইবারে হোয়াইট ওয়াশ বা বাংলা ওয়াশ হয়তো হয়ে যাবে, হোয়াইট ওয়াশ হয়ে হয়তো অস্ট্রেলিয়ানরা অজিরা দেশে ফিরবেন। হ্যাঁ, একটা সময় আশাও জেগেছিল, কেননা বাংলাদেশ যখন 274 রান তাদের বোর্ডে লাগিয়ে দিয়েছিল। ভালো খেলেছে তৌহিদ হৃদয়, যে 83 রান করেছে 88 বলে, এবং লিটন দাসও একটু স্লো খেললেও মোটামুটি হাফ সেঞ্চুরি করেছে। তো তৌহিদ হৃদয় ছেলেটা কিন্তু খুব ভালো একটা ট্যালেন্ট আছে, খেলেও ভালো, কিন্তু মাঝে মধ্যে যেন কোথাও আবার হারিয়েও যায়। এ খেললে কিন্তু ভালো ভালো শট খেলে, ভালো খেলেও শুদ্ধ। তো একটা সময় মনে হচ্ছিল হয়তো বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে অস্ট্রেলিয়াকে। প্রায় দেখতে গেলে কপার কলোনিকে যদি ছেড়ে বাকি অস্ট্রেলিয়ানের ব্যাটসম্যানদের দিকে দেখা হয়, সেরকম কিন্তু রান করেনি। যেখানে 275 রান টার্গেট করে একার হাতেই 149 রান করেছে কপার কলোনি। তো সেখানে কি আর আছে, মানে 274 রান তাড়া করতে নেমে 149 রান একজনই করেছে। বাকিদের দিকে যতটা কম বলা হয় ততই ভালো। তো যা হোক, অস্ট্রেলিয়া 50 ওভারে মানে 49 ওভার 3 বলে রানটা চেঞ্জ করে নিয়েছে। হয়তো হয়নি, হোয়াইট ওয়াশ হয়নি, কিন্তু বাংলাদেশ যেই খেলাটা খেলেছে এই সিরিজে, যতটা তারিফ করে অতই কম। মানে অস্ট্রেলিয়ার মতো একটা বিশ্ব চ্যাম্পিয়ন, 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন, তাদেরকে এভাবে হারাবে, মানে এতটা ডোমিনেট করে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সমস্ত দিক দিয়ে বাংলাদেশ সাবাস। বাংলাদেশ হয়তো এই কনফিডেন্সটা ওরা নিজেদের মধ্যে দেখতে হয় যে আমরা অস্ট্রেলিয়ার মতো টিমকে, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে সিরিজ হারিয়েছি এবং ডোমিনেট করেছি। তো একটা কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস অলরেডি বাংলাদেশ টিমের বেড়ে যাবে। তো আশা করি আগামী দিনগুলোতে বাংলাদেশ টিম আরও হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারবে অন্যান্য দেশের জন্য।